একটু খারাপ লাগছে আর কি। সো হোপফুলি আমি এক্সপেক্ট করব যে এরকম যেন রিপিট আর এরকম রিপিট যেন আর না হয়, সেম অকারেন্সের জন্য নতুন করে যেন রিকার্সিভ হতে যেন না আসে। স্যার বলেন ম্যাডাম। স্যার ক্লাস শেষে কি একটু কাউন্সিলিং দেওয়া যাবে? হ্যাঁ অবভিয়াসলি ক্লাসের শুরুতে ক্লাসের শেষে দেওয়া যায়, আমি ক্লাস শেষে এমনিও থাকবো, যারা যারা আনসার রিসিভ চেক করতে চায় তাদেরকে এমনিও থাকতে বলবো, সো টেনশন নেই। ওকে, যারা যারা আনসার রিসিভ চেক করতে চাও তারা একটু ওয়েট করো, আমি ক্লাসের শেষেই আনসার রিসিভ চেক করানোর চান্সটুকু দিব। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের সিলেবাস শুরু করি আজকে। দেখো আমরা আজকে যা যা পড়তেছি সবই কিন্তু তোমার আগের যা কনসেপ্ট আছে তার উপর বেস করে কিন্তু। সো আমি আবারও বলতেছি, যদি কারো যদি ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, নোড আর মেশ এগুলোতে যদি প্রবলেম থাকে, ইভেন তুমি ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার যদি নাও যদি যাও, শুধু নোড মেশ দিয়েই কিন্তু তুমি সবগুলো ম্যাথ করতে পারবা, হয়তো অনেক লং টাইম লাগবে। তো তারপর আমি রিকমেন্ড করতেছি যারা যারা সুপার সরি আমরা যা করবো তার জন্য তোমাকে নোড মেশ, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, কেভিএল এগুলো ভালো মতো দেখতে হবে। তো এই জন্য একটু কষ্ট করে নিজেরা প্র্যাকটিস করো। আমি অ্যাসাইনমেন্টে এখানে যা যা প্র্যাকটিস করতে হবে এখানে একটু দেয়া আছে, দেখো স্ক্রিনের মধ্যেই। আমরা আর্টিকেল 4.3 পড়তেছি সুপারপজিশন থিওরামে, এক্সাম্পল 4.3 4.5 করবা। কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না, আমরা যেহেতু আগেই বলছি ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না, তো কোনো ডিপেন্ডেন্ট সোর্স করতে হবে না, এবং এখানে এরকমই দেয়া আছে যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই। তুমি এগুলোই প্র্যাকটিস করবা, এবং এখানকার মধ্যে প্র্যাকটিস আমি কয়েকটা করে আমি যা যা করাবো আমি এক্সাম্পলের কোনো করাচ্ছি না, আমি যা করে দিচ্ছি ইদার প্র্যাকটিস প্রবলেম আছে অথবা এক্সারসাইজ আছে কিছু একটা। তুমি শুধু অ্যাসাইনমেন্টের জন্য এক্সারসাইজ গুলো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবা। তো এবার আমি যেটা করবো, এরকম প্রত্যেকটা জায়গায় যেগুলো অ্যাসাইনমেন্টের জন্য যেটা হবে সেটা আলাদা করে মার্ক করে দিব। তো তুমি শুধুমাত্র এক্সারসাইজটা অ্যাসাইনমেন্টের জন্য সাবমিট করবা, আর বাকিগুলো তোমার নিজের প্র্যাকটিসের জন্য এন্ড করতে থাকো। ছোট ম্যাথ দেখে যে সেটাকে পার করে দিব তা না, এক্সামে তো দেখছো ছোটখাটো ম্যাথও আসছে, লাস্ট বার ম্যাক্সিমাম ছোটখাটো ম্যাথই আসছে। সো বড় বড় প্র্যাকটিস করতে গিয়ে ছোটগুলো একদম বাদ দিয়ে দিচ্ছে, এই কাজটা করো না। ওকে, আচ্ছা। তো এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, বই তো আপলোড করাই আছে। তাহলে আমরা এখন আমাদের নতুন একটা টপিক আজকে শুরু করি, একদম ছোট টপিক। তো আমাদের এখন আমরা একটু আগে যেটা পড়লাম সার্কিট সলভ করার একটা মেথড, সেটা ছিল সুপারপজিশন থিওরাম। তো আমরা এখন আরেকটা মেথড পড়বো ওই তোমার চ্যাপ্টার 4-এরই, এটার নাম হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন এটা একটা সার্কিট সলভ করার একটা মেথড। আমরা আগে যেটা পড়লাম এটা ছিল হচ্ছে সুপারপজিশন থিওরাম, ওটা ছিল মনে হয় 4.3। আর সোর্স ট্রান্সফরমেশন মোস্ট প্রবাবলি আর্টিকেল 4.4, মোস্ট প্রবাবলি শিওর, মোটামুটি শিওর 4.4। তো সোর্স ট্রান্সফরমেশন যদি বলতে হয় তাহলে তার আগে একটু কনসেপ্ট দেওয়া দরকার আমার কাছে মনে হয়। আর তার আগে একটু বলি যে এই আমিনুল ইসলাম রুবেল আর সানিয়াত মুশতাক লামিম, তোমরা কষ্ট করে আরেকবার আইডি গুলো নিজেদের লিখে দাও, আরেকবার আইডি লিখো। ওকে, তো সোর্স ট্রান্সফর্ম, তো সোর্স বলতে এখানে যে নামটা আছে যে সোর্স ট্রান্সফর্ম, তো সোর্স ট্রান্সফর্মে যাওয়ার আগে আমরা নিজেরা দেখি যে আমরা কয় টাইপের সোর্স জানি। আমরা যা যা সোর্স জানি আমরা দুই টাইপের সোর্স সম্পর্কে জানি, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, যেটাকে আমি শর্ট ফর্মে ভিএস দ্বারা এক্সপ্রেস করতেছি, আর এটা হচ্ছে কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্সকে আমরা রিপ্রেজেন্ট করি ধর সিএস দ্বারা, বলে দিলাম কারেন্ট সোর্স। তো সোর্স ট্রান্সফরমেশন যখন কথাটা আছে, ট্রান্সফরমেশন মানে কি, যে এক ফর্ম থেকে আর একটা ফর্মে ট্রান্সফর্ম করা, ট্রান্সফার করা, এক ফর্মের সোর্স থেকে আরেক ফর্মের সোর্সে ট্রান্সফার হয়ে যাওয়া। তো এক টাইপের সোর্স থেকে যদি আরেক টাইপের সোর্সে যেতে চাই, আর আমি তো সোর্স তো জানি দুটো, তাহলে তার মানে সোর্স ট্রান্সফর্ম মানে হচ্ছে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করা, আর কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা, এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। ভোল্টেজ সোর্স থাকলে তাকে কারেন্ট সোর্সে কনভার্ট করা, আর কারেন্ট সোর্স থাকলে তাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা, এটাই হচ্ছে আর কি সোর্স ট্রান্সফরমেশন। তো কথা হচ্ছে সেই ট্রান্সফর্মটা কিভাবে করবো সেটা একটু দেখি। তাহলে একটু যদি আমি যদি একটু লিখে দেই যে সোর্স ট্রান্সফরমেশন মানেই হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ভোল্টেজ সোর্সকে আর কারেন্ট সোর্সের নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ, ডাবল ডিরেকশন আছে, ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স আর কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা। তো কিভাবে করতে হবে সেটা যদি আমি যদি লিখে দেই, তাহলে ধরা যাক সোর্স ট্রান্সফর্ম বলে, আমি কি লিখি তারপর না হয় এক্সপ্লেইন করি। ভিএস সে ফর এক্সাম্পল এর নাম দিলাম হচ্ছে আর এস,
এটাকে নাম দিলাম আইএস, এটাকে নাম দিলাম হচ্ছে আরএস। ওকে, এনি ভোল্টেজ সোর্স কানেক্টেড উইথ আ রেজিস্টর ইন সিরিজ, any voltage source connected with a resistor in series can be replaced with a current source connected with a resistor parallel। যে কোনো ভোল্টেজ সোর্স যদি একটা রেজিস্টরের সাথে সিরিজে কানেক্টেড থাকে, তাহলে এরকম কনফিগারেশনকে একটা কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্টরের কনফিগারেশন দ্বারা রিপ্লেস করা যায়। একটা ভোল্টেজ সোর্স যদি রেজিস্টরের সাথে সিরিজে থাকে, সেই নেটওয়ার্কটাকে তুমি একটা কারেন্ট সোর্স কানেক্টেড উইথ এ রেজিস্টর ইন প্যারালাল, এই কম্বিনেশন দ্বারা রিপ্লেস করা যায়, এন্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে অপোজিটটা, এই ভোল্টেজ সোর্স থাকলে এটাকে এরকম করে লেখা যায়, আবার ডানেরটা থাকলে সেটাকে বামের মতো করে লেখা যায়। ওকে, এটা প্রুফটা আমরা থেভেনিন থিওরাম করার পরেই দেখবো। সো সার্কিটে যদি তুমি কোথাও যদি দেখো যে ভোল্টেজ সোর্স আর রেজিস্টর সিরিজে আছে, তাহলে তাদেরকে তুমি সুবিধার জন্য এই এরকম শেপে কনভার্ট করতে পারো। এখন সেটা করলে কি সুবিধা, সোর্স ট্রান্সফর্ম করলে কি সুবিধা, সেটা আমি একটা ম্যাথ করব, তখন আর কি ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, তখন ফ্যাক্ট হচ্ছে যে আমি না হয় ধরো একটা কথার কথা ভোল্টেজ সোর্স থেকে আমি এই ফর্ম থেকে, ভোল্টেজ সোর্স থেকে ধরো আমি এখানে যেতে চাচ্ছি। তো ভোল্টেজ সোর্স থেকে যদি এখানে যদি যেতে চাই, তাহলে ভোল্টেজ সোর্সের তো একটা ভ্যালু ছিল, সেটা আমি জানতাম, রেজিস্টরেরও একটা ভ্যালু ছিল, সেটাও আমি জানতাম। বাট সেটাকে আমি যখন কনভার্ট করব, তাহলে নতুন কনভার্ট করার পর এই রেজিস্টরের ভ্যালুটা কি হবে আর কারেন্ট সোর্সের ভ্যালুটা কি হবে, সেটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি যে রেজিস্টরের ভ্যালু সেম, আরএস ইকুয়াল টু আরএস। মানে তুমি যখন এই সিরিজ রেজিস্টরটাকে যদি এখানে প্যারালালি নিয়ে আসো, ওই রেজিস্টরের ভ্যালু যা ছিল সেটাই আর কি এখানে থাকবে। আর বাকি সব সময় ভিএস ইকুয়াল টু আইএস ইন্টু আরএস আমি লিখে দিচ্ছি, বাট আপাতত এখানে বোঝাবো না এটা, আমি একটু পর যখন ডিরেক্ট যখন ইমপ্লিমেন্ট করার সময় বলে দিব যে ভোল্টেজের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, কারেন্টের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমি একটা প্রবলেম করাই, এই প্রবলেম করালে আমাদের কনসেপ্টটুকু আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। শুধু কনফিগারেশনটুকু দেখে রাখো, voltage source connected with a resistor in series can be replaced by a network with current source connected with a resistor in parallel and vice versa। সো আমরা ধরো একটা ম্যাথ যদি করি এই সোর্স ট্রান্সফরমেশনের, একটা ফ্যাক্ট হচ্ছে সোর্স ট্রান্সফর্ম মানে হচ্ছে অনেকটা তুমি সোর্স ট্রান্সফর্মকে অনেকটা ইকুইভ্যালেন্ট রেজিস্টরের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টরের সাথে কম্পেয়ার করতে পারি বলতে কি, ধরো একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টরের নেটওয়ার্ক দেয়া থাকতো, বিশাল বড় নেটওয়ার্ক, সেই রেজিস্টর গুলোকে আমি রেজিস্টরের নাম্বার কমায় 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 ছোট একটা রেজিস্টরে যেমন নিয়ে আসতাম। তো এই সোর্স ট্রান্সফর্মটা অনেকটা ওই রকমই বলা যায়, যে সোর্স ট্রান্সফর্ম করে করে একটা বড় সার্কিটকে ছোট সার্কিটে নিয়ে আসা যায়, এটা হচ্ছে সোর্স ট্রান্সফর্মের কাজ। তো এই ধরো একটা সোর্স ট্রান্সফর্মের ম্যাথ আছে, এখানে কোশ্চেনটা যদি আমি লিখি তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। ফাইন্ড আই নট ইউজিং সোর্স ট্রান্সফর্ম, একটু শর্ট ফর্ম লিখি, ট্রান্সফরমেশন থিওরাম। ওকে, সোর্স ট্রান্সফরমেশন থিওরাম অ্যাপ্লাই করে তুমি এই সার্কিটে যে আই নট যে প্যারামিটারটা আছে এটা ভ্যালু ক্যালকুলেট করো। আচ্ছা, তো সোর্স ট্রান্সফরমেশন থিওরাম মানে হচ্ছে কি সার্কিটটাকে সিম্পলিফাই করে নিয়ে আসা। তো সোর্স ট্রান্সফর্ম থিওরাম অ্যাপ্লাই করার আগে আমি আগে এটা দেখতে চাচ্ছি যে এই সার্কিট দেখে আমি দেখি যে এই সার্কিটে সোর্স ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার আগেই সার্কিটটাকে কি কোনো সিম্পলিফাই করা যায়। মানে সোর্স ট্রান্সফর্ম আমি লিখে দেই, সোর্স ট্রান্সফর্ম সার্কিট মানে হচ্ছে সার্কিটকে রিডিউস করে নিয়ে আসা, সার্কিটকে ইকুইভ্যালেন্ট করে 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 একটা স্মলার ফর্মে নিয়ে আসা, এটাই হচ্ছে সোর্স ট্রান্সফর্ম। সুপারপজিশন কিন্তু পরে আসছে, আমরা সোর্স ট্রান্সফর্ম হচ্ছে একটা সার্কিটকে সিম্পলিফাই করে করে নিয়ে আসা। তো ফ্যাক্ট হচ্ছে সার্কিটকে সিম্পলিফাই কিভাবে করব সেটা করি। আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে দেখি সার্কিটটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়। আচ্ছা, আমি একটু মার্ক করে দিই তাহলে। দেখো তো খেয়াল করে যে এই যে 6 ওহমের যে রেজিস্টর আর এই যে 3 ওহমের যে রেজিস্টর, এটা কি নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড না? আমি পি দিয়ে দিলাম, শুধু প্যারালালি কানেক্টেড, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই যে 6 ওহম আর 3 ওহম। আবার খেয়াল করে দেখো যে এখানে যে 1 ওহম আছে আর এখানে যে 4 ওহম আছে, এরা নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে খেয়াল করে দেখো যে আমি সোর্স ট্রান্সফর্ম থিওরাম এখন অ্যাপ্লাই করতেছি না। সো একটা সোর্স ট্রান্সফর্ম থিওরামের কাজ হচ্ছে একটা সার্কিটকে সিম্পলিফাই করে একটা স্মলার সাইজে নিয়ে আসা। সোর্স ট্রান্সফর্মের কাজই হচ্ছে সার্কিটকে সিম্পলিফাই করে একটা স্মলার ফর্মে নিয়ে আসা। তো ফ্যাক্ট হচ্ছে আমি স্মলার ফর্মে নিয়ে আসার আগে, সোর্স ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার আগে আমি আগে দেখতে চাচ্ছি যে আমার নর্মাল উপায়ে সার্কিটটাকে কতটুকু রিডিউস করা যায়।
আমি দেখতে পাচ্ছি যে এখানে সোর্স ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার আগেই দেখা যাচ্ছে যে 6 ওহম আর 3 ওহম নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড, আর 1 ওহম আর 4 ওহম নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড। সো চাইলে সার্কিটটাকে কিন্তু আমি সিম্পলিফাই করতে পারি। কিভাবে সিম্পলিফাই করতে পারি? এখানে যে কারেন্ট সোর্স ছিল সেটা আগের মতোই থাকলো, 5 অ্যাম্পিয়ার ছিল, 5 অ্যাম্পিয়ার। 6 আর 3 প্যারালালি কানেক্টেড। সো এই প্যারালাল কানেকশন থেকে আমি এই প্যারালাল কানেকশনটা একটা সিঙ্গেল রেজিস্টার দ্বারা এক্সপ্রেস করতে পারি। কারণ কোনো কনফিউশন আছে? 3 6 18 ডিভাইডেড 2 6, 2 ওহম মনে আসে এখানে, 2 ওহম। তারপর এখান থেকে উপরে দেখো 5 ভোল্ট একটা সোর্স আছে, সো প্লাস মাইনাস 5 ভোল্ট থাকলো। তারপর এই 7 ওহমের একটা রেজিস্টার আছে, 7 ওহমের রেজিস্টারটা আগের মতোই থাকলো। আবার এর সাথে আবার প্যারালালি আছে হচ্ছে তোমার হচ্ছে দেখো এখানে একটা আছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। আর এই যে 1 আর 4 তারা ছিল প্যারালালি কানেক্টেড, 1 আর 4 সরি সিরিজে কানেক্টেড, এটাকে আমি অ্যাড করে দিলাম হচ্ছে 5 ওহম। এই দেখো সার্কিটটাকে কিন্তু অলরেডি কিন্তু আমি কিছুটা কিন্তু সিম্পলিফাই করতে পারছি। খেয়াল করে দেখো যে আমি এখনো সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করিনি, বাট সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার আগেই সিরিজ প্যারালালে কনসেপ্ট দিয়ে কিন্তু সার্কিটটাকে আমি কিছুটা সিম্পলিফাই করতে পারছি। Okay, তাহলে আই নট ছিল এটা, আই নটটাকে মার্ক করে দিই। এখন সার্কিটটাকে যদি ফার্দার সিম্পলিফাই করতে চাই, তোমার কাছে তুমি একটা জিনিস মাথায় রাখবা, তুমি হাজার বার সিম্পলিফাই করো কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে যেই প্যারামিটারটা ক্যালকুলেট করতে বলছে ওই এলিমেন্টটাকে ভ্যানিশ করা যাবে না। আবার শুনো, তুমি সার্কিটটাকে সোর্স ট্রান্সফর্ম অনুযায়ী যত ইচ্ছা সিম্পলিফাই করো, কিচ্ছু আসে যায় না, কিন্তু তোমাকে যেই প্যারামিটারটুকু ক্যালকুলেট করতে বলছে ওই প্যারামিটার যে কম্পোনেন্টের সাথে রিলেটেড ওই কম্পোনেন্টটাকে ভ্যানিশ করা যাবে না। কেন বললাম খেয়াল করে দেখো, তোমার কাছে মনে হতেই পারে যে স্যার এখন তো 7 ওহম আর 5 ওহম প্যারালালি কানেক্টেড, তাহলে 7 আর 5 কে আমি প্যারালাল করেই দিই, মাথায় আসতেই পারে। স্যার 7 ওহম আর 5 ওহম নিজে তাদের প্যারালালি কানেক্টেড, সো দুটোকে একসঙ্গে আমি প্যারালালি কানেক্টেড করে দিই। হ্যাঁ করতে পারো। তখন তাহলে তুমি আই নট কিভাবে ক্যালকুলেট করবা? আই নট ছিল 7 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, তুমি 7টাকে যদি 5 এর সাথে অ্যাড করে প্যারালালি যদি ভ্যানিশ করে দাও, তাহলে আই নট কোত্থেকে ক্যালকুলেট করবো আমরা? বুঝতে পারছো? সো এই যে সোর্স ট্রান্সফরমেশনের সময় একটা মাথায় রাখতে হবে, তুমি সার্কিটের বাকি যা যা আছে সবাইকে ইচ্ছা মতো সিম্পলিফাই করো, কিছু আসে যায় না, কিন্তু তোমাকে যেই প্যারামিটার ক্যালকুলেট করতে বলছে যেই রেজিস্টারের সাথে, ওটাতে হাত দেয়া যাবেই না। এটা বাদে বাকি যা আছে তুমি চেঞ্জ করো, কিছু আসে যায় না। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে সিম্পলিফাই করি। তো এখানে তাহলে আমি এক কাজ করি, এবার দেখা যাক সোর্স ট্রান্সফর্ম থিওরাম এখানে অ্যাপ্লাই করা যাবে। দেখো সোর্স ট্রান্সফর্ম থিওরাম এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? কারণ খেয়াল করে দেখো এই দিকে আমার একটা কারেন্ট সোর্স একটা রেজিস্টরের সাথে সিরিজে কানেক্টেড আছে, একটা কারেন্ট সোর্স একটা রেজিস্টরের সাথে সিরিজে কানেক্টেড আছে। আবার ডান দিকেও দেখো একটা কারেন্ট সোর্স একটা রেজিস্টরের সাথে সিরিজে কানেক্টেড আছে, একটা কারেন্ট সোর্স একটা প্যারালালে রেজিস্টর, কানেক্টেড। সরি থ্যাংক ইউ, প্যারালালি কানেক্টেড। তো চাইলে আমি এটাকে সোর্স ট্রান্সফর্ম করতে পারি, চাইলে এটাকেও সোর্স ট্রান্সফর্ম করতে পারি। তো যদি সোর্স ট্রান্সফর্ম করি তাহলে কি, কারেন্ট সোর্স যে প্যারালাল ছিল সেটা রিপ্লেসড হয়ে যাবে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা সিরিজ রেজিস্টর দিয়ে। কারেন্ট সোর্সের সাথে যে প্যারালাল যে রেজিস্টরটা ছিল সেটা রিপ্লেসড হয়ে যাবে একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্টর দিয়ে। ওকে, আবার ডান দিকেরটাও সেম, ডান দিকে যা ছিল সেটা রিপ্লেসড হয়ে যাবে একটা রেজিস্টর কানেক্টেড উইথ আ ভোল্টেজ সোর্স ইন সিরিজ। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে রিপ্লেস করলাম যে দুটো? সো এবার এই দুটো বাদে বাকি সার্কিটের যে পার্ট ছিল সেটাকে তাহলে বসায় দিই। সার্কিটে তো এখানে একটা প্লাস মাইনাস 5 ভোল্ট ছিল, এই 5 ভোল্টটাকে আমি 7 ওহমের সাথে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন বাকিটা কানেকশন দিয়ে দিই, এটা তো এর সাথে কানেক্টেড ছিল, এটা তো পুরোপুরি একটা নর্মাল কানেকশন, এটা একটা কানেকশন দিলাম। ওকে, তো সোর্স ট্রান্সফর্ম করলাম আর কি আমি। কারণ ফ্যাক্ট হচ্ছে সোর্স ট্রান্সফর্ম করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে যে রেজিস্টার ছিল এখানকার রেজিস্টার ভ্যালু সেম হবে, ওই আগে প্যারালালি যে রেজিস্টারটা ছিল সেই এক্সাক্ট ভ্যালুটাই চলে আসবে সিরিজে। সো ওখানে ছিল 2 ওহম, এখনো চলে আসবে এখানে 2 ওহম। এখানে ছিল 5 ওহম, এখানেও সিরিজে চলে আসবে 5 ওহম। এটা কি বুঝতে কারো কোনো কনফিউশন হচ্ছে? সোর্স ট্রান্সফর্মের প্রুফ আমরা পরেই দেখবো, থেভেনিনস নর্টনস করার পরেই দেখবো। তো কারো কি কোনো কনফিউশন আছে যে যেই রেজিস্টার ছিল রেজিস্টারের ভ্যালু আনচেঞ্জড থাকবে? থেকে ভোল্টেজের ভ্যালু ক্যালকুলেট করবো ওহমস ল থেকে। কিভাবে? এটা তো একটা ভোল্টেজ সোর্স, এখন ভোল্টেজ সোর্সের ভ্যালু কি হবে? ওহমস ল থেকে ক্যালকুলেট করবো। ওহমস ল বলে কি, কারেন্ট আর রেজিস্টারের মাল্টিপ্লিকেশন। তাহলে খেয়াল করে দেখো এখানে কারেন্ট কত? 5, আর এখানে কারেন্ট কত? 2। সো ভি ইকুয়াল টু আইআর ইকুয়াল টু, আমি এখানে যদি ডিরেক্ট লিখি 5 ইনটু 2 ইকুয়াল টু 10, সো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হয়ে যাবে 10 ভোল্ট।
মানে ভোল্টেজ সোর্স, কারেন্ট, এগুলোর ভ্যালু আমরা ক্যালকুলেট করবো ওহমস ল থেকে। সো এই কারেন্ট আছে, ভোল্টেজ আছে, সরি কারেন্ট আছে, রেজিস্টর আছে, মাল্টিপ্লাই করে আমি ভোল্টেজের ভ্যালুটুকু লিখলাম। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আবার তাহলে আমি আবার এখানে আসি। তাহলে এখানে আছে 5 আর এখানে আছে 3। তাহলে ভি ইকুয়াল টু আইআর যদি অ্যাপ্লাই করি, তাহলে 5 ইন্টু 3, 3 5 15 ভোল্ট, সেখানে হচ্ছে 15 ভোল্ট, এখানে আমি দিয়ে দিই 15 ভোল্ট। ওকে, এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, সবই ঠিক আছে, কিন্তু এখনো কিন্তু একটা জিনিস কিন্তু আমি দেইনি, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের পোলারিটি। এখন কথা হচ্ছে ভোল্টেজ সোর্সের পোলারিটি কোন দিকে হবে, এটা একটা জিনিস। এখানে একটা জিনিস তোমাকে ম্যান্ডেটরি মাথায় রাখতে হবে, যে কারেন্ট সোর্সের প্লাস যেদিকে, সরি কারেন্টের ডিরেকশন যেদিকে ছিল, ভোল্টেজ সোর্সের প্লাসটাও একই দিকে হবে। মানে তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, কারেন্ট যেন একই ডিরেকশনে ফ্লো করে। সো তোমাকে ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনালটার দিকেই অ্যারো সাইনটা রাখতে হবে। সো অ্যারো সাইন যেদিকে ছিল, অ্যারো সাইন যেদিকে সেদিকেই রাখতে হবে ভোল্টেজ সোর্সের প্লাস। এখানে অ্যারো সাইন যেদিকে ছিল সেখানে রাখতে হবে ভোল্টেজ সোর্সের প্লাস। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ওকে, আমি এখানে আসলে একটা স্টেপ বেশি করাচ্ছি তোমাদের শেখার জন্য। আহ, এটা জাস্ট আমি করলাম যে এখানে তোমার করলাম যে তোমাদের শেখানোর জন্য। ওকে, এখন কথা হচ্ছে কেন এটা চেঞ্জ মানে ফিক্স রাখতে হবে, সেটা তুমি চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবা। আসলে সে চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবা, সেটা হচ্ছে যে এই কারেন্ট সোর্সের কারেন্ট যে ডিরেকশনে যাচ্ছে, ভোল্টেজ সোর্সের প্লাস থেকে তো কারেন্ট এক্সিট করে। তো এই যে ডিরেকশন দুটো ম্যাচ করানোর জন্যই এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। সো কারো কোনো কনফিউশন বুঝতে? আচ্ছা, দ্য ফ্যাক্ট হচ্ছে একটা জিনিস হচ্ছে যে আমি এই কাজটা আসলে এক্সট্রা করছি, এই কাজটা তোমাদেরকে বোঝানোর জন্য করছি। আসলে এটা আপাতত এখানে দেওয়ার কোনো দরকার নেই, এই পার্টটুকুকে আসলে ট্রান্সফর্ম করার কোনো দরকার নেই। বাট যেহেতু আমি তাদেরকে ট্রান্সফরমেশন শেখাচ্ছি, এই জন্য এই পার্টটুকু এখানে দেখাই দিচ্ছি। এই পার্টটুকু আপাতত আনচেঞ্জ রাখি। কেন রাখি সেটা একটু পরে বুঝবা। এটা তোমাদেরকে শেখানোর জন্য করলাম, এই পার্টটুকু আনছি, আমি একটা সাইড থেকে কাজ শুরু করতে চাচ্ছি। ওকে, সো এটা আপাতত দরকার নেই, কেন সেটা একটু পরেই দেখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার কাছে কোশ্চেন মনে হতে পারে, স্যার আমরা এটা তো করলাম, তাতে সার্কিট সিম্পলিফাইড কোথায় হলো? সিম্পলিফাইড কোথায় হলো সেটা খেয়াল করে দেখো। এই যে 5 ভোল্ট আছে ভোল্টেজ সোর্স, আর এই যে 10 ভোল্ট আছে ভোল্টেজ সোর্স, খেয়াল করে দেখো, এই যে 5 ভোল্ট আছে ভোল্টেজ সোর্স, এই যে 10 ভোল্ট আছে ভোল্টেজ সোর্স। আমরা জানি যে ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে তাদের ভ্যালু অ্যাড হয়। দেখে খেয়াল করে দেখো, ভোল্টেজ সোর্সের ডিরেকশন দেখো, প্লাস এখানে মাইনাস এখানে, এটা হচ্ছে 10 ভোল্ট। এর সাথে ধরো তোমার হচ্ছে এখানে এটা হচ্ছে প্লাস ভোল্ট, এখানে মাইনাস ভোল্ট, এটা হচ্ছে তোমার হচ্ছে 5 ভোল্ট। এটা আলটিমেটলি ইকুইভ্যালেন্ট টু প্লাস মাইনাস 15 ভোল্ট। কারো কি কোনো কনফিউশন আছে? কারো কি কোনো কনফিউশন আছে? ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে তাদের ভ্যালু অ্যাড হয়। সো তাহলে এই সার্কিটটাকে আমি রিডিউস করে এভাবে লিখতে পারি, যে 2 ওহমের যে সোর্সটা আছে, সরি, এই সার্কিটটাকে তোমার কাছে মনে হতে পারে স্যার এই ভোল্টেজ সোর্সের মাঝখানে তো রেজিস্টার আছে, দুটো ভোল্টেজ সোর্সের মাঝখানে রেজিস্টার আছে, ওটা কোনো ফ্যাক্ট না, কারণ এটা তো সিরিজ কানেকশন। তুমি চাইলে 2টাকে সরাই তো এই নিচেও নিয়ে আসতে পারো, ওটাতে কিছু আসে যায় না। সো কেভিএল অ্যাপ্লাই করলেই বোঝা যাচ্ছে যে ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে অ্যাড হয়ে যায়। সো এই সার্কিটটাকে যদি আমি রিডিউস করি, এই যে 10 ভোল্টের ভোল্টেজ সোর্স, ওটা 5-এর সাথে অ্যাড হয়ে গেল 15 ভোল্ট। আর আগের মতোই 2 ওহম রেজিস্টরটা এখানে থাকলোই, আর তারপর এখানে 7 ওহমের রেজিস্টরটা যেটা আমাদের মেইন ছিল সেটা থাকলো। 3 অ্যাম্পিয়ার যে সোর্সটা আছে, হ্যাঁ 3 অ্যাম্পিয়ার সোর্স যেটা আছে সেটা এখানে আগের মতোই থাকলো। আর 5 ওহমের যে রেজিস্টরটা আছে সেটা আগের মতো থাকলো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ওকে, তাহলে আমি যদি ম্যাথটা তাড়াতাড়ি শেষ করে দিই, তাহলে কথা হচ্ছে তোমার স্যার বলছে স্যার এটা তো সুবিধা কি হলো, সুবিধা কি দেখো, দুইটা কম্পোনেন্ট কমে একটা কম্পোনেন্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ফার্দার আরেকবার সোর্স ট্রান্সফর্ম করি দেখো, তাহলে আরো সুবিধা হবে। কি রকম? খেয়াল করে দেখো যে এখানে ভোল্টেজ সোর্স আছে একটা রেজিস্টরের সাথে সিরিজে কানেক্টেড। সো আমি যদি এখানে সোর্স ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে এটাকে যদি কারেন্ট সোর্স সরি, এটাকে যদি কারেন্ট সোর্স কনভার্ট করি, তাহলে খেয়াল করে দেখো এটা কারেন্ট সোর্স হয়ে গেল, রেজিস্টরটা প্যারালালি চলে আসলো, আগের মতো 7 ওহম এখানে প্যারালালি আছে, আগের মতো এখানে আরেকটা কারেন্ট সোর্স আছে যেটাকে আমি এখনো চেঞ্জ করিনি, এবং আগের মতো এক্স্যাক্টলি 5 ওহমের একটা রেজিস্টর আমার প্যারালালি চলে আসছে। সো 7 ওহম আগের মতো ঠিক ছিল। সো আমি এবার যদি পোলারিটি ম্যাচ করি, ভোল্টেজ সোর্সের প্লাস যেদিকে, অ্যারো সাইনটা সেদিকে হতে হবে, দিলাম। ওখানে যে 2 ওহম ছিল সেই রেজিস্টরটাই চলে আসবে, এখানে নিয়ে আসলাম। এন্ড এই ভোল্টেজ সোর্স, এই কারেন্টের ভ্যালু আমি ক্যালকুলেট করবো ওহমস ল থেকে। আমরা জানি ওহমস ল ইকুয়াল টু ভি ইকুয়াল টু আইআর, কিন্তু আমাদের দরকার কারেন্ট, সো আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ওকে, সো ভি ছিল এখানে 15 অরিজিনাল সার্কিটে, আর ছিল 2। সো কারেন্টের ভ্যালু চলে আসবে 7.5 অ্যাম্পিয়ার। সো আমি কারেন্ট সোর্সের ভ্যালু দিলাম 7.5 অ্যাম্পিয়ার। কারো কোনো কনফিউশন আছে এ পর্যন্ত?
এখন কথা হচ্ছে তোমার কাছে মনে হতেই পারে যে স্যার এটা করেই বা কেন লাভ হলো, করে কি লাভ হলো সেটা এখন দেখাচ্ছি। এই সার্কিটটা যেটা আছে আমাদের, এই এই যে লাস্ট সার্কিটটা, এটাকে এবার যদি ফার্দার যদি সিম্পলিফাই করি তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখাই। আমার সার্কিটে মোটামুটি সিম্পলিফাই করা শেষ, আর একটা স্টেপ অ্যাপ্লাই করলেই আমার মোটামুটি সলভ হয়ে যাবে। দেখো এটা ছিল লাস্ট স্টেপের, লাস্ট পেজের লাস্ট স্টেপটুকু। এটাকে যদি আমি ফার্দার যদি সিম্পলিফাই করি, এবার আমি এখান থেকে সিম্পলিফাই করতে পারি। 7 ওহমটাকে চেঞ্জ করা যাবে না, আই নট এর মতোই আছে, এটাকে আমি চেঞ্জ করবো না, এটা ঠিক থাকলো, সমস্যা নেই। বাট আমি বাকিটা চাইলে চেঞ্জ করতে পারি। কি রকম? এইখানে 5 ওহম আর 2 ওহম এরা নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড, 5 ওহম আর 2 ওহম নিজেদের মধ্যে প্যারালালি কানেক্টেড, এবং 7.5 আর 3 অ্যাম্পিয়ার দুটো কারেন্ট সোর্স প্যারালালি কানেক্টেড। একটা জিনিস খেয়াল করে দেখো, দুটো কারেন্ট সোর্স প্যারালালি থাকলে তাদের ভ্যালু অ্যাড হয়ে যায়। ধরো একটা 7.5 আছে আর একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে, তুমি যদি যদি কারশফস কারেন্ট ল এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে খেয়াল করে দেখো যে এই সার্কিটে অ্যানালগাস টু এটাই হয়, একটা সিঙ্গেল কারেন্ট সোর্স যার ভ্যালু হচ্ছে 10.5 অ্যাম্পিয়ার। ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে ভোল্টেজের ভ্যালু অ্যাড হয়, আর কারেন্ট সোর্স প্যারালালি থাকলে কারেন্টের ভ্যালু অ্যাড হয়। এটা মাথায় রাখবা। ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে ভোল্টেজের ভ্যালু অ্যাড হয়, কারেন্ট সোর্স প্যারালালি থাকলে কারেন্টের ভ্যালু অ্যাড হয়। প্রুফ হচ্ছে কারশফস ল। আচ্ছা, তাহলে এখানে দেখো 7.5 অ্যাম্পিয়ার আর 3 অ্যাম্পিয়ার প্যারালালি আছে, সেটাকে যদি আমি যদি ইকুইভ্যালেন্ট করি, তাহলে 7.5 এবং দুটার ডিরেকশন দেখো সেম, ডিরেকশন ডিফাইন্ড হলে কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে করব। 7.5 যেদিকে দেখাচ্ছে 3 অ্যাম্পিয়ারও সেদিকে দেখাচ্ছে, সো কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করে আমি এটাকে লিখতে পারি 10.5 অ্যাম্পিয়ার। দেন 2 ওহম আর 5 ওহম প্যারালালি কানেক্ট করলে এই 2 আর 5 প্যারালাল করে একটা রেজিস্টর পেয়ে যাচ্ছি। এন্ড ফাইনালি 7 ওহমটাতে তো যেহেতু আমি হাত দেইনি, সো 7 ওহম আগের মতোই আছে, তো 7 ওহমটাকে আনচেঞ্জ রাখলাম। দেখো সার্কিটটা আমার সিম্পলিফাইড হয়ে যাচ্ছে। এ পর্যন্ত বুঝতে কি কারো কোনো কনফিউশন আছে? তো যদি কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই, এটা এ পর্যন্ত রাখি। এখানে যেহেতু লাস্ট একটু আছে পার্ট, ওটা আমরা নেক্সট ক্লাসেই শুরুতেই করে ফেলবো। আমরা নেক্সট ক্লাসে আবার একটু রিভিউ দিয়ে আবার এটা শুরু করব। আর নেক্সট ক্লাসে আমরা সোর্স ট্রান্সফরমের আরো দু একটা ম্যাথ করব, তারপর আমরা এই টপিকটা শেষ করব। সোর্স ট্রান্সফার বরং সবচেয়ে ইজি, সোর্স ট্রান্সফার হচ্ছে সবচেয়ে ইজি। আমি আরো দুটো করাই দিব, তখন দেখবা সোর্স ট্রান্সফার সবচেয়ে সহজ, বরং এটাতে মার্কস তো চান্স সবচেয়ে বেশি। ওকে, সো আজকের ক্লাস এতটুকুই। যারা যারা যাতে এখন যাদের ক্লাস নেই তারা চলে